আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে ওভেন বা প্রেসার কুকার ছাড়াই আপনারা ইজি ওয়েতে পুডিং রান্না করতে পারেন। প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি আধা লিটারের একটি দুধ, যেটা আড়ংয়ের। আপনারা চাইলে অন্য যে কোনো কোম্পানিতে ইউজ করতে পারেন। আমি এখানে বরফ দুধটাই দিয়ে দিয়েছি। ক্ষণের মধ্যেই আপনারা দেখছেন বরফটা ডিজলভ হয়ে গিয়েছে এবং আমার এটা একটি বলক আসা পর্যন্ত আমি ওয়েট করব। এবং আপনাদের অবশ্যই দুধটিকে অনেকটা জাল করে শুকিয়ে নিতে হবে, এতে করে দুধের ঘনত্বটাও বাড়বে এবং দুধের স্বাদটাও অনেকটা বেড়ে যাবে। দুধের পরিমাণটা অনেকটা কমে আসার পর আমি এখানে দুধটা ঠান্ডা করে নিচ্ছি এবং অনেকটা কুসুম গরম হওয়ার পর আমি এখানে আমার স্বাদ অনুযায়ী চিনি দিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। তারপর এটাকে ভালোভাবে নেড়ে আরও ঠান্ডা করে নিচ্ছি। এখন আমি যে বাটিটিতে পুডিং বসাবো সেই বাটিটিতে অনেকটা চিনি দিয়ে ক্যারামেল করে নিচ্ছি। এটা অবশ্যই আপনারা করবেন। খুব লো আছে আমি ক্যারামেলটি তৈরি করে নিচ্ছি এবং ক্যারামেলটি তৈরি হওয়ার পর আমি কিছুক্ষণ এটা নর্মাল হতে বা শক্ত হতে রেখে দেব। এই ফাঁকে আমি রুম টেম্পারেচার রাখা 3টি ডিম নিয়ে নিয়েছি, যেটা আমি দুধের সাথে এখন মিক্স করে নিব ভালো করে। ডিমের কোনো লাম্পস যেন না থাকে সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। আপনারা চাইলে এই মিক্সচারটি স্ট্রেন করে নিতে পারেন বা ছেঁকে নিতে পারেন। আমি তেমনটা করছি না, আমি ডিরেক্টলি বাটিতে মিক্সচারটি ঢেলে নিচ্ছি। যেহেতু আজকে আমি কোনো প্রেসার কুকার বা ওভেন ইউজ করছি না, তাই আমি এখানে একটি বড় কড়াই নিয়ে নিয়েছি এবং আমার যেই বাটিতে ছিল পুডিংয়ে সেটা বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে দিয়েছি এবং বাটিটির অর্ধেক পরিমাণ পানি দিয়ে ফিল আপ করে নিচ্ছি এবং আবার কড়াইয়ের উপরে ঢাকনা দিয়ে দিচ্ছি এবং এটাকে আমি একদম মিডিয়াম আঁচে রেখে দেব। আধা ঘন্টা পর আমি যখন এটা চেক করব তখন আপনারা দেখতেই পাচ্ছেন একদম পারফেক্ট পুডিং হয়ে গেছে। আপনারা চাইলে কিছুক্ষণ পরপরও চেক করতে পারেন। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের জন্য এখানেই বিদায় জানাচ্ছি। আল্লাহ হাফিজ।